नमस्कार बंधुरा देशी रान्नाघरे स्वागत। आज के बानालाम थोड़ चिंगड़ी। थोड़ निये এইভাবে উপরের খোসাগুলো তুলে নিতে হবে। তারপর থোড়গুলোকে এইভাবে চাকা চাকা করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিতে হবে। काटा হয়ে গেছে। এবার এর মধ্যে নুন দিয়ে দেব, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে হাতে করে মেখে নেব। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাখানো হয়ে গেছে, চিংড়ে জল ছড়িয়ে তুলে নেব। এইভাবে থোড় থেকে জল ছড়িয়ে সব থোড়গুলোকে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে ছোট করে কেটে রাখা আলু ভালোভাবে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেগুন। বেগুন দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ বেগুন আর আলু একসাথে ভেজে নেব। বেগুন ও আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব থোড়। থোড় দিয়ে খুব ভালোভাবে আলু বেগুন থোড় একসাথে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা। আদাটাকে একটু নেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো কুচিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দেব লবণ, এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব থোড়। থোড় দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে দিয়ে দেব স্বাদের জন্য চিনি, ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আর একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ। আমার রান্না করা কমপ্লিট। এভাবে আপনারা থোড় চিংড়ি রান্না করে দেখতে পারেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।